চশমাটা পরে দেখো ভিডিও হয়ে গেছে চশমা না সময়টা তো চলে যাচ্ছে 6:35 না 40 7:40। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:40। আমি একটু জল খাবার করবো, লুচি করব। আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু কড়াইশুঁটি দিয়ে করব। আমি এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা সবাই কেমন আছো? আজকে রবিবার, জলখাবারটা তৈরি করছি। পোস্তদের একাই ভাত হয়ে গেছে, মাংসটা পোস্তদের করছে। এই আলু তরকারিটা বসাবো। আর এই করেছি হচ্ছে ময়দা মেখে নিয়েছি। ময়দা আমরা খুব একটা খাই না, ময়দা মেখে নিয়েছি, মানে আটটা লুচি বানাবো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। এখন একটা একটা করে রান্না করবো। এখনো কোনো কিছু তৈরি হয়নি। মাছ এলো বাজার থেকে, মাছটা দেবো, পরে দেখা হচ্ছে কী কী করছি। এখন এটা করে নিই। এবং সামান্য একটু মিষ্টি দেবো। কড়াইশুঁটি প্যাকেটের কড়াইশুঁটি, এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নামানোর আগে দেবো। তরকারিটা ঢাকা দিচ্ছি, হতে থাক। লুচিটাও ভাজবো তরকারিটা হয়ে গেলে। লুচিগুলো ভেজে নেবো, তেল তেতে গেছে। তরকারি হয়ে গেল, নিরামিষ তরকারি। লুচি বেঁধে নিয়েছি, ফটাফট ভাজবো আর তুলবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আলুর তরকারি সাদা, সঙ্গে একটু কারি পাতা দিয়ে দিয়েছি, লুচি আর হচ্ছে কফি, সেকেন্ড বার কফি। এই এখন এটা খাবো, জল খাবার খেয়ে রান্না করবো। দেখতে থাকো, দেখাচ্ছি। আমি এখন রান্না শুরু করব হচ্ছে কাতলা মাছের ঝোল, পটল ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝোলটা করব।
আর করবো হচ্ছে আমের কিছুটা চাটনি করব, আর টক ডাল করব, আর একটু ফোড়ন ডাল করব। আমি ফোড়ন ডালটা করার জন্য সবার আগে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন ডালটা করে নিই, একটু পেঁয়াজ দিয়ে। একটাই দেবো শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ দেবো, অল্প করে করবো, আর করবো হচ্ছে করলা ভাজা, করলা কেটে নিয়েছি, করলা ভাজা করবো। পটলটা ভেজে নিই, তারপর করলাটা ভাজবো। আমাদের এখানে কাঁচা আমটা 12 মাসই পাওয়া যায়, উত্তরবঙ্গে কাঁচা আম পাওয়া যায় না। প্রথম দিকে ওঠে তখন ঠিক আছে, যখন আমের সময় কাঁচা আম ওঠে ঠিক আছে। এবার গিয়ে তো একটা কাঁচা আম পেলাম না, আমের চাটনি টক ডাল কিছুই করা হলো না, শুধু টমেটোর থেকে আম বেশি ভালো লাগে। এখানে কত সুন্দর আম পাওয়া যাচ্ছে, আর একটা আমেরও আঁটি হয়নি, এত সুন্দর আম। একদম আমের আঁটি নেই, বিচি, পুরো বিচি কেটে কেটে ফেলেছি ছোট ছোট। ডালটা ফোড়ন দিয়ে দিই, অল্প করে দেবো, কাঁচা লঙ্কা দেবো একটা, বড় কাঁচা লঙ্কা আছে একটা, ভেঙে দিয়ে দেবো। একটু পাতলা করতে হবে, খুব ঘন ডাল। যেহেতু টক ডাল করবো, আগে হলুদ দিইনি। পটলটা ভাজা হয়ে যাচ্ছে, এবার করলাটা ভেজে নেব। ডালও ফুটে গেছে, নামিয়ে ফেলবো। তরকারিটা বসাবো। টক ডাল করে চাটনি করে তারপরে মাছ বসাবো, এখন আসছে।
তেজপাতা ফোড়ন দেবো, সর্ষে দেবো এর মধ্যে, কিছুটা আম দিয়ে দেবো, নুন দেবো, একটু ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক। আমটা সেদ্ধ, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো আম। মাছগুলোকে ভেজে নিয়েছি, কাতলা মাছ আর রুই মাছ মিক্স করে করলাম। আগে 2-3টে রুই মাছ ছিল টুকরো, আর আজকে কতগুলো কাতলা মাছ দিয়ে করলাম দুবেলাটা করেছি। আমরা রবিবার দিন দুবেলায় ভাত খাই, রাত্রেবেলা রুটি টুটি করি না। তার পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে জিরে ফোড়ন, হালকা করে করবো। ওখানে খুব রিচ খাওয়া হয়েছে, হোটেলে খাওয়া হয়েছে, একটু পেটটা একটু হালকাই আছে, এর জন্য হালকা রান্না করব। জিরে ফোড়ন দিলাম, দেবো তেজপাতা আর আদা বাটা দেবো একটু, আলুগুলো পেঁয়াজ কেটে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দেবো, আমার বাপের বাড়িতে তেজপাতা গাছ ছিল, এত বড় বড় তেজপাতা হতো গাছটা, এখন তো বাড়ি ফ্ল্যাট হয়ে যাচ্ছে। জল দিয়ে দিই, তাহলে পুড়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভাতের চাল বার করে রেখেছিলাম, ধুয়ে রেডি করে ফেললাম। ভাতটা 11:30টার সময় বসাবো, তার আগে আমি রান্নাঘর পরিষ্কার করবো, ঘর দুয়ার পরিষ্কার করবো। তারপরে আমি মোটামুটি রান্না হয়ে গেল, পটল ভাজা, করলা ভাজা, চাটনি, টক ডাল, আমের টক ডাল। আজকের জন্য দুবেলা মাছের ঝোল, কারণ আমাদের কালকে আবার নিরামিষ। দেখো মিস্টার দত্তের জন্য ভাত বেড়ে নিয়েছি, লেবু, পটল ভাজা, করলা ভাজা, খানকন পাতা বাটা কালকে বেটেছিলাম, আমারও বেড়ে নিয়েছি, চাটনি, টক ডাল, আম দিয়ে মুসুরির টক ডাল, ফোড়ন ডাল, মাছের ঝোল, আর আজকে একটু রামকৃষ্ণ দই আনা হয়েছে। আমাদের উত্তরপাড়ায় রামকৃষ্ণ দই খুব ভালো, মিষ্টি দই, বিখ্যাত। এই দইটা খাবো। এটা এটাকে বার করে নিলাম ফ্রিজ থেকে, সকালেই এনেছে। এই হচ্ছে আজকের আইটেম: টক ডাল, ফোড়ন ডাল, মাছের ঝোল, চাটনি, করলা ভাজা, পটল ভাজা, কানকন পাতা বাটা। 4-5টা আইটেম আছে। রাখি, তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।